মাতা ত্রিপুরা সুন্দরী দেবীর উদ্দেশ্যে নোংরা মন্তব্য, 9 মাসেও অধরা অভিযুক্ত, ফের আন্দোলনের হুঁশিয়ারি হিন্দু জাগরণ মঞ্চের। মাতা ত্রিপুরা সুন্দরী দেবীকে নিয়ে সামাজিক মাধ্যমে কুরুচিকর মন্তব্যের অভিযোগে অভিযুক্ত জাবেদ হোসেনকে 9 মাস পেরিয়ে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে ফের সরব হয়েছে হিন্দু জাগরণ মঞ্চ। 2025 সালের 26শে আগস্ট সোনামুড়ার শ্রীমন্তপুর এলাকার বাসিন্দা জাবেদ হোসেনের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার অভিযোগ উঠে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই উদয়পুর সহ গোটা গোমতী জেলা জুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং আন্দোলনে নামে বিভিন্ন হিন্দু সংগঠন। অভিযুক্তকে গ্রেফতারের আশ্বাস দিয়ে পুলিশ একাধিকবার সময় নিলেও এখনো পর্যন্ত তাকে আটক করা সম্ভব হয়নি। এরই প্রতিবাদে বৃহস্পতিবার হিন্দু জাগরণ মঞ্চের গোমতী জেলা সংযোজক প্রীতম দত্তের নেতৃত্বে এক প্রতিনিধি দল আরকিপুর থানায় গিয়ে ওসি সঞ্জীব লস্করের সঙ্গে সাক্ষাৎ করে এবং 72 ঘন্টার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। সময় শেষ হতে চলেছে, তাই রাস্তায় নামার প্রস্তুতি চলছে হিন্দু জাগরণ মঞ্চের। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী 72 ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার না করা হলে বৃহত্তর আন্দোলনে নামবে সনাতনী হিন্দু সমাজ ও বিভিন্ন সংগঠন। সংগঠনের পক্ষে কি বলছেন শুনুন। তো আমরা আজকে আরকিপুর থানায় এসেছি। মূল কারণ হলো গত 26/4/2025 আমরা ত্রিপুরাবাসী সবাই দেখেছিলাম যে একজন সোনামুড়াবাসীর একজন বাসিন্দা জাবেদ হোসেন, ও আমাদের ত্রিপুরা সুন্দরী মাকে নিয়ে বহুত প্রচন্ড একটা বাজে মন্তব্য এবং সোশ্যাল মিডিয়ার মধ্যে করেছিল। ওটা নিয়ে আমরা একটা প্রতিবাদ করেছিলাম এবং এটা প্রায় আজকে 1 বছর হয়ে গেছে। তো তখন আমাদের আশ্বাস দিয়ে দেওয়া হয়েছিল 2-3-4 মাসের মধ্যে আসামিকে ধরা হবে। এখন 2-3-4 মাসের তো পার হয়ে গেছে, 1 বছরের উপরে হয়ে গেছে। তো আজকে আমরা এই থানাতে আরকিপুর থানাতে এসেছি যে এই কেস নিয়ে কতটুকু কি এখন পর্যন্ত কি আছে। তো আশ্বাস তো আমরা পেয়েই যাচ্ছি আসামিকে ধরবে, কিন্তু আমার কথা হলো ওই যে আসামি, ও এত বড় একটা ডনও না, এত বড় ক্রিমিনাল ইয়েও না যে ওকে ধরতে এত দিন লাগছে। তো আমরা আজকে এসেছি থানার মধ্যে। তো আমরা আজকে আলটিমেট 72 ঘন্টার টাইম দিয়ে গেছি। তো 72 ঘন্টার মধ্যে আমাদের আর সংগঠনের কার্যকর্তা এবং আমরা সহ্য করতে পারছি না জিনিসটা যে 1 বছরের উপরে লাগছে এই একটা কেসকে আসামিকে ধরতে। তো আজকে আমরা আলটিমেট টাইম দিয়ে গেছি, 72 ঘন্টা টাইম দিয়ে গেছি। তো 72 ঘন্টার মধ্যে যদি আসামি ধরার কোনো প্রক্রিয়া না করে, তাহলে আমরা এই আজকে মিডিয়ার মাধ্যমে বলে দিচ্ছি, যদি কেউ মনে করে যে হিন্দু সংগঠনকে দুর্বল মনে করে, এবং 72 ঘন্টার মধ্যে দেখিয়ে দেবো উদয়পুর শহরের মধ্যে যে হিন্দু সংগঠন কি। তো আমরা কাজই যে এই বিষয়টা নিয়ে আজকে 1 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত এর কোনো প্রতিক্রিয়া আমরা পাচ্ছি না।